আজ রান্না করবো ফুলকপি, তার সাথে বাইলা মাছের চচ্চড়ি আর সন্ধ্যার দিকে মুড়ি মাখা খেতে গিয়ে আমার সাথে কি হলো এটা। আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা, কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আপু আমরা তো এত কমেন্ট করে কই আমাদের নাম তো নেও না। তাদের উদ্দেশ্যে বলি যে তোমরা ফলো এবং সাবস্ক্রাইব করে নাম কমেন্ট করে কইয়া যে অবশ্যই তোমাদের নাম নেওয়া হবে। ফার্স্টে একটা কড়াইতে সব বাইলা মাছগুলো নিয়ে তারপর এক এক করে মশলা, আদা বাটা, রসুন সবকিছু দিয়ে তারপর সুন্দর করে মাখিয়ে টমেটো দিয়ে চচ্চড়ি করবো। চলো আগের ভিডিওতে যারা কমেন্ট করেছে তাদের কিছু নাম পড়ে আসা যাও। অনেকে আছে সম্পূর্ণ ভিডিও না দেখে শুধু একটা কমেন্ট করে চলে যাও। তাদের উদ্দেশ্যে বলে সম্পূর্ণ ভিডিওটা দেখবা, কমেন্ট করে তোমার নাম লিখে যাবা, অবশ্যই অন্য ভিডিওতে নাম নেওয়া হবে। তাবাসসুম, আরিফা, সুমাইয়া, তানিশা, লাবিবা, হাবিবা, তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বাইলা মাছ চচ্চড়ি হয়ে গেছে। উপর থেকে একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিলাম। শীতের সময় যে কোনো সবজি বা তরকারিতে যদি ধনিয়া পাতা দেওয়া হয় তাহলে অনেক মজা লাগে। তোমার কাকার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানা, আমার তো অনেক পছন্দ। দিন এই তো সুন্দর করে মশলা কষিয়ে তারপর ফুলকপি এক এক করে দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছিলাম। দিন কষানো শেষ হয়েছে পর পরিমাণ মতো পানি দিয়েছিলাম, ওখানে আর ভিডিও ক্লিপস নিতে মনে ছিল না। দিন এরপর আম্মু সন্ধ্যার দিকে মুড়ি মাখাইছিল, ওইটা খাইছিলাম, কিন্তু মরিচ চাপান পরে এত জাল লাগছিল, কানের থেকে দোয়া উঠছিল। ভিডিওটা ভালো লাগলে ফলো এবং সাবস্ক্রাইব করে। আল্লাহ হাফেজ।